29 আগস্ট ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস হঠাৎ বন্ধ করে দেয় মালিক কর্তৃপক্ষ। পরে 3 মাসের বেতন ভাতার দাবিতে গার্মেন্টসের শ্রমিকরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে এক পর্যায়ে মালিককে অবরোধ করে রাখে। পরে প্রশাসন শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিয়ে ছাড়িয়ে নেন মালিককে। পরে প্রশাসনের সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার বিকেল 3টায় কুড়িল ফ্লাইওভারের নিচে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। জানান, হঠাৎ গার্মেন্টস বন্ধ করে দেয় বিপাকে পড়েছেন তারা। তাদের দাবি 3 মাসের বেসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পরিশোধ করা। 3 মাসের বেতন, ছুটির টাকা এবং বেসিক টাকাটা দিতে হবে। আমরা পাওনা দাও না, জব মামুকে দিয়া দেব, আমরা চলে যাবো, ফ্যাক্টরি তালা মারুক আর নালে ফ্যাক্টরি খোলা থাকে। 3 মাসের যে স্যালারি নোটিশ দেওয়া হয় ওইটা ওই মালিকে আমাদেরকে নোটিশ ছাড়া এমনি ফ্লোর ক্লোজ করে দিছে। সড়ক অবরোধে যানজট সৃষ্টি হলে বিকেলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই সময় তাদের উপর লাঠিচার্জ করা হলে বেশ কয়েকজন আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন বলে জানান আন্দোলনরত শ্রমিকরা। আজকে আমরা রাস্তায় নামছি, পুলিশে ডাইরেক্ট আমাদের গুলি করতেছে, গ্যাস আসছে, জানি না কারা বাচ্চা আছে কারা মরে গেছে। আমরা আজকে 1 মাস যাবত ফ্যাক্টরিতে যাওয়া আসা করতেছি, ঠিক আছে? মালিকের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা অ্যাডমিটের লোক আছে কেউ আসে না। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের এবং যান চলাচল স্বাভাবিক হয়। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।